হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ বলবো নবদ্বীপ সম্পর্কে। দেখব এখানে কি কি দেখার জায়গা আছে, কোথায় কোথায় কুপন কাটতে হয়, কতক্ষণ টাইম লাগে, টোটাল ফেয়ার কত ইত্যাদি। তো বন্ধুরা, নবদ্বীপকে বলা হয় মহাপ্রভুর জন্মস্থান। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে নবদ্বীপে বৈষ্ণব সংস্কৃতি সুপ্রতিষ্ঠিত হয়। নবদ্বীপ এখনকার দিনে লাল দই আর তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। হোলির দিন আমরা চলে গেছিলাম মায়াপুরে, যেটার সম্পর্কে ডিটেলসে পরে বলবো। তারপরের দিন গেছিলাম নবদ্বীপ। আমরা মায়াপুর থেকে নবদ্বীপ গেছিলাম লঞ্চে করে। ওখানে নেমে ঘোরার জন্য একটা টোটো বুক করে নিয়েছিলাম। ফার্স্টেই টোটো তোমার কাছে 400 থেকে 500 মতো চাইবে, বার্গেনিং করলে ওটা 400-তে হয়ে যাবে। ফার্স্টেই গেছিলাম রাধারানী মন্দিরে, যেখানে ছিল গুপ্ত বৃন্দাবন। ওখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়, যেখানে কৃষ্ণের নানা লীলা খুব সুন্দরভাবে মডেল তৈরি করে ফুটিয়ে তোলা হয়েছিল। দেখতে খুব সুন্দর লাগবে। আমরা ওখানে কিছুটা টাইম কাটিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে গেলাম, শ্রী শ্রী বলদেব মন্দির। বেশ খোলামেলা, পরিষ্কার। দেন ওখানের আরও 3টে মন্দির আছে পাশাপাশি, সবগুলোই খুব সুন্দর। তারপর গেলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে। বলা হয় মহাপ্রভুর গায়ের রং ছিল সোনার মতো, তাই এনাকে গৌরাঙ্গ বলা হতো। যেখানে পুরো গৌরাঙ্গ সোনায় তৈরি, যেখানে পার পার্সন 10 টাকা করে ফেয়ার দিতে হয়। তারপর গেছিলাম নরহরি আশ্রমে, যার মধ্যে ঢুকতে গেলে একটা গুহার মধ্য দিয়ে যেতে হয়। সেই গুহার মধ্য দিয়ে ঢুকে আমরা দেখেছিলাম 30 ফুট উঁচু গৌরাঙ্গকে, আর দেখেছিলাম আরও কৃষ্ণের নানা লীলা বৃন্দাবনের মতো করে ফুটিয়ে তোলা হয়েছে। হোলির পরের দিন যাওয়ার জন্য দেখেছিলাম সব ঠাকুরেরা রং মেখেছেন, দেখতে খুব সুন্দর লাগছিল। দেন গেছিলাম মহাপ্রভুর জন্মস্থান। জায়গাটা অনেক বড়, 10 টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। তারপর সব দেখা হয়ে গেলে টোটো আমাদের নবদ্বীপ স্টেশনে ড্রপ করেছিল। ওখানে ট্রেন ধরে সোজা বাড়ি। খুব ভালোভাবে টাইমটা এনজয় করেছি বন্ধুরা। আজ আসি, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। বাই বাই।